আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা শিখতেছি নামাজ শুরু করার জন্য কোরআন। আজকে ক্লাসে শিখাবো সিজদার তাসবিহ এবং দুই সিজদার মাঝে বসে যে তাসবিহ পড়তে হয় সে গুরুত্বপূর্ণ তাসবিহ। আজকের ক্লাসে সিজদার তাসবিহ এবং দুই সিজদার মাঝখানে বসে যে তাসবিহ পড়তে হয় সে তাসবিহ পানির মতো সহজ করে বানান তাসবিহ সহ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সকল মুসলিম ভাই বোনেরা যাহাতে এই সিজদার তাসবিহ এবং দুই সিজদার মাঝখানের তাসবিহ সহজভাবে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসুন ভিডিও শুরু করি। সুবহানা রাব্বিয়াল আ'লা। নামাজে দুই সিজদা করা ফরজ, সিজদাতে বিলম্ব করা ওয়াজিব। সবাই খেয়াল করুন, প্রত্যেক সিজদার ভিতরে বিলম্ব করা অর্থাৎ দেরি করা, বেশি সময় সিজদায় থাকা ওয়াজিব। এই তাসবিহ 3 বার 5 বার 7 বার পড়া সুন্নত। সিজদার তাসবিহগুলো সহিষ্ণুত করার চেষ্টা করি। আগে সিনপেশ সুমেল বা বায়ের সাথে বাসাকেন কলকলা সুপো হালিফ জবর হা কণ্ঠনালীতে শব্দ একালিপ টান সুপো হা নুন জবর না সুপো হা না র জবর র রমেল বা বায়ের সাথে বায়ে তাসদিদ 2 বার রব পরের বায়েজের বি রব্বি ইয়া জবর ইয়া রব্বিয়া ইয়া মেলবে এলামের সাথে ইয়াল রব্বিয়াল সুবহানা রব্বিয়াল পর্যন্ত রুকুতে এবং সেজদায় একই, কোনো পার্থক্য নেই। সবাই খেয়াল করুন, রুকুতে সুবহানা রব্বিয়াল আযীম আর সেজদায় সুবহানা রব্বিয়াল আলা। এই আলা এবং আযীম এটুকুই পার্থক্য। সবাই ভালোভাবে খেয়াল করুন এবং মুখস্থ করে নেবেন, টাটকা মুখস্থ করে নেবেন। ইয়া মেলবে লামের সাথে ইয়াল, আল হবে না, রব্বি আল হবে না, রব্বি ইয়াল। হামজা জবর আ মেলবে আইনের সাথে আ কণ্ঠনালীর শুরুতে আর আইন কণ্ঠনালীর মাঝখানে চাপ সৃষ্টি হবে। আ থেকে আইন আ আ লাম খাড়া যাব লা একালিপ টান লা ইয়া খালি পড়া লাগবে না, লা একালিপ টানতে হবে। রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা। আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। আশা করি বুঝতে পারছেন। বারবার প্র্যাকটিস করে আপনারা মুখস্থ করে নেবেন। এর বাংলা অর্থ, আমাদের সর্বোচ্চ প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। এবার আসুন, দুই সিজদার মাঝে সোজা হয়ে বসা এবং বিলম্ব করা ওয়াজিব এবং এই তাসবিহ পড়া সুন্নত। এই তাসবিহটি একবার পড়তে হবে। বড় তাসবিহটি মুখস্থ করতে পারবেন না, তাদের জন্য সংক্ষেপে হলো রব্বিক ফিরিলি, রব্বিক ফিরিলি। এই তাসবিহটি 2 বার পড়বেন। সবাই ভালোভাবে খেয়াল করুন। দুই সিজদার মাঝখানের তাসবিহ, প্রথমে এক সিজদা দিলেন সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। এবার 3 বার পড়ার পরে বসবেন, বসা অবস্থায় পড়বেন রব্বিক ফিরিলি, রব্বিক ফিরিলি। যদি এই তাসবিহটি মুখস্থ করতে পারেন তাহলে এই তাসবিহটি পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি। হামজা জবর আমেল বে লামের সাথে লামে তাসদিদ 2 বার আল পরে লামে খাড়া জবর একালিপ টান আল্লাহ লামের ডানে জবর আসায় ল হবে, লা হবে না। আল্লাহ খাড়া জবর একালিপ টান আল্লাহ হাপ্পেশু হুমিল বে মেমের সাথে মেমে তাসদিদ অজিব গুন্না পরে মেমে জবর মা, এই মামেল বে গয়নের সাথে মাগ আল্লাহুম্মাগ ফাজির ফি ফিমেল বে রয়ের সাথে ফির সাকিন রমোটা ফির লামজে লি লিমেল বে ইয়ার সাথে লি জেরে বে মিয়া সাকিন একালিপ টান মাগ ফিরলি আল্লাহুম্মা গফিরলি অজবর অমেল বে রয়ের সাথে অর রসাকিন রমোটা অর হাজাবর হা কণ্ঠনালীতে সাপ হামেল বে মেমের সাথে হাম নুনজের নি নিমেল বে এর সাথে নি অর হাম নি অজবর অমেল বে হায়ের সাথে ওয়াহ হা মুখ খোলা থাকবে ওয়াহ দালজির দি ওয়াহ দি নুনজের নি নিমেল বে এর সাথে নি একালিপ টান জেরে বে মিয়া সাকিন ওয়াহ দি নি দি কোনো টান নেই ওয়াহ দি নি অজাবর অমেল বে রয়ের সাথে অর জাপেশ ঝু জুমেল বে কফের সাথে কফ সাকিন কলকলা ঝুকো জিব্বা নিচে তাতে সব দিয়ে জুকো অর জুকো নুনজির নি নিমেল বে এর সাথে নি জেরে বে মিয়া সাকিন একালিপ টান অর জুকো নি কফ সাকিন কলকলা হবে জিব্বার গোড়া থেকে অর জুকো নি অজাবর আইনাল আ ও আ কণ্ঠনালীতে সব দিয়ে একালিপ টান আ ফাজির ফি ও আফি নুনজের নি নিমেল বিয়ের সাথে নি একালিপ টান, ফি কোনো টান নেই, আ একালিপ টান ও আফিনি। আল্লাহুম্মা
আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি। বারবার প্র্যাকটিস করে আপনারা মুখস্থ করে নেবেন। এর বাংলা অর্থ হলো, হে আল্লাহ আমাকে মাফ করুন, আমাকে অনুগ্রহ করুন, আমাকে হিদায়াত দান করুন, আমাকে রিজিক দান করুন, আমাকে সুস্থতা দান করুন। খুবই গুরুত্বপূর্ণ দোয়া। আপনারা এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন মুখস্থ করে। 2 সেজদার মাঝখানে এই দোয়াটা পড়ার পর আবার দ্বিতীয় সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার, যে যতবার পারেন পড়বেন। আশা করি বুঝতে পারছেন সেজদার তাসবিহ এবং 2 সেজদার মাঝে পড়ার তাসবিহ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।